মহাকাশ, যার বিশালতা আমাদের কল্পনার বাইরে, যেখানে কোটি কোটি নক্ষত্র জন্ম নেয় আবার মৃত্যুও ঘটে। কিন্তু এই মহাজাগতিক ক্যানভাসে এমন কিছু জায়গা আছে যা বিজ্ঞানের সমস্ত সূত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়, যেখানে সময় থমকে যায়, যেখানে আলো আটকা পড়ে যায় এক অনন্ত খাঁচায়। আজ আমরা যাত্রা করব মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী দানব ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এর সন্ধানে। একটি ব্ল্যাক হোল আসলে কি? এটি কি কোনো শূন্যস্থান? না, এটি হলো অত্যন্ত সংকুচিত এক বিশাল ভরের অস্তিত্ব। একটি ব্ল্যাক হোলের জন্ম হয় মহাকাশের সবচেয়ে বড় বড় নক্ষত্রগুলোর মৃত্যুর মাধ্যমে। আমাদের সূর্যের চেয়েও 10 থেকে 20 গুণ বড় নক্ষত্রগুলো যখন তাদের জ্বালানি হাইড্রোজেন ও হিলিয়ামকে পুড়িয়ে শেষ করে ফেলে, তখন তাদের ভেতরের বহির্মুখে চাপ কমে যায়। কিন্তু নক্ষত্রটির নিজস্ব বিশাল মহাকর্ষ বল বা গ্র্যাভিটি তখন তাকে ভেতরের দিকে টানতে থাকে। ফলাফল এক বিশাল বিস্ফোরণ, যাকে আমরা বলি সুপারনোভা। এই বিস্ফোরণের পর নক্ষত্রটির অধিকাংশ যদি যথেষ্ট ভারী হয়, তবে সেটি নিজের ভারেই সংকুচিত হতে হতে একটি বিন্দুতে পরিণত হয়। এই চরম সংকোচন থেকে জন্ম নেয় মহাকাশে সেই রাক্ষসে গহ্বর বা ব্ল্যাক হোল। আপনি যদি ভাবেন ব্ল্যাক হোল কেবল মহাকাশের নির্জন কোণায় থাকে, তবে আপনি ভুল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্বের প্রায় প্রতিটি বড় গ্যালাক্সির ঠিক মাঝখানে একটি করে দানবাকৃতি বা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ওত পেতে আছে। আমাদের নিজস্ব গ্যালাক্সি অর্থাৎ মিল্কওয়ে এর ঠিক কেন্দ্রেও রয়েছে এমন এক দানব, যার নাম স্যাজিটারিয়াস এ স্টার। এর ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি। এছাড়াও মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি ছোট বড় ব্ল্যাক হোল, যেগুলো নিরন্তর ঘুরে বেড়াচ্ছে। ব্ল্যাক হোলের গঠন বুঝতে হলে আমাদের 3টি মূল অংশ সম্পর্কে জানতে হবে। প্রথমে জানব ইভেন্ট হরাইজন। এটি ব্ল্যাক হোলের প্রবেশদ্বার বা পয়েন্ট অফ নো রিটার্ন। এই সীমানা অতিক্রম করলে আলো আর ফিরে আসতে পারে না। এখান থেকেই মহাকাশের পরিচিতি পদার্থবিজ্ঞানের নিয়মগুলো ভাঙতে শুরু করে। দ্বিতীয়ত অ্যাক্রেশন ডিস্ক। ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান গ্যাস, ধূলিকণা এবং নক্ষত্রের ধ্বংসাবশেষের একটি উজ্জ্বল বলয়। এটি এত দ্রুত ঘুরে যে ঘর্ষণের ফলে প্রচণ্ড তাপ ও এক্স রে বিকিরণ তৈরি করে, যা টেলিস্কোপে ধরা পড়ে। তৃতীয়ত সিঙ্গুলারিটি। ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রবিন্দু। তাত্ত্বিকভাবে এখানে সমস্ত ভর একটি অসীম ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত হয়ে থাকে। এখানে ঘনত্ব অসীম এবং মহাকর্ষ শক্তি এত বেশি যে সময় এবং স্থান ধুমড়ে মুচড়ে যায়। ব্ল্যাক হোল যেহেতু আলো শুষে নেয়, তাই একে সরাসরি দেখা অসম্ভব। তাহলে আমরা জানলাম কিভাবে? বিজ্ঞানীরা অনেকটা গোয়েন্দার মতো কাজ করে। তারা সরাসরি খুনিকে না দেখেও খুনের আলামত দেখে অপরাধীকে শনাক্ত করেন। ব্ল্যাক হোলের ক্ষেত্রেও তাই হয়। নাম্বার 1, নক্ষত্রের আচরণ। বিজ্ঞানীরা যখন দেখেন কোনো একটি নক্ষত্র মহাকাশের একটি অদৃশ্য বিন্দুকে কেন্দ্র করে খুব দ্রুত ঘুরছে, তখন তারা বুঝতে পারেন সেখানে একটি ব্ল্যাক হোল আছে। নাম্বার 2, এক্স রে বিকিরণ। ব্ল্যাক হোল যখন কোনো নক্ষত্রকে গিলে খায়, তখন তার চারপাশের গ্যাস প্রচণ্ড গরম হয়ে এক্স রে নির্গত করে, যা আমাদের শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়ে। নাম্বার 3, মহাকর্ষীয় তরঙ্গ। যখন দুটি ব্ল্যাক হোল একে অপরের সাথে ধাক্কা খায়, তখন মহাকাশের চাদরে ঢেউ ওঠে। বিজ্ঞানী আইনস্টাইনের ভবিষ্যৎবাণী অনুযায়ী 2016 সালে মানুষ প্রথম এই তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হয়। নাম্বার 4, প্রথম ছবি। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছায়ার ছবি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। অনেকের মনে প্রশ্ন জাগে, ব্ল্যাক হোল কি একদিন পৃথিবীকেও গিলে ফেলবে? সহজ উত্তর হলো না। আমাদের সৌরজগতের আশেপাশে এমন কোনো ব্ল্যাক হোল নেই যা পৃথিবীর জন্য হুমকি হতে পারে। এমনকি যদি আমাদের সূর্যের জায়গায় সমভরের একটি ব্ল্যাক হোল বসিয়ে দেওয়া হয়, পৃথিবী তাতে পড়ে যাবে না। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে থাকবে, কারণ মহাকর্ষীয় টান একই থাকবে। তবে সমস্যা হবে অন্য জায়গায়। সূর্যের আলো না থাকায়
পৃথিবী বরফে জমে যাবে এবং প্রাণ স্পন্দন থেমে যাবে। তবে স্বস্তির খবর হলো এমনটা হওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা বর্তমানে নেই। ব্ল্যাক হোল নিয়ে গবেষণার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইনফরমেশন প্যারাডক্স। যা কিছু ব্ল্যাক হোলের ভেতরে যায় তা চিরতরে হারিয়ে যায় বলে একসময় মনে করা হতো, কিন্তু বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ধারণা দিয়েছিলেন যে ব্ল্যাক হোল থেকে এক ধরনের বিকিরণ বের হয়, যার ফলে ব্ল্যাক হোল ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে হারিয়ে যেতে পারে। আমরা কি কখনো পুরোপুরি জানব এর ভেতরে কি আছে? বর্তমান পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সিঙ্গুলারিটিতে গিয়ে কাজ করা বন্ধ করে দেয়। সেখানে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে সংঘর্ষ বাধে। ভবিষ্যতে হয়তো এমন কোনো থিওরি অফ এভরিথিং বা একীভূত তথ্য আসবে যা এই রহস্যের জট খুলবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত প্রযুক্তি আমাদের প্রতিদিন নতুন নতুন তথ্যের মুখোমুখি করছে। হয়তো এমন একদিন আসবে যখন মানুষ ব্ল্যাক হোলকে ব্যবহার করে সময় ভ্রমণ অর্থাৎ টাইম ট্রাভেল বা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার শর্টকাট খুঁজে পাবে। ব্ল্যাক হোল কেবল ধ্বংসের প্রতীক নয়, এটা মহাবিশ্বের বিবর্তনের এক অপরিহার্য অংশ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহাবিশ্ব সম্পর্কে কত সামান্যই জানি। এই ব্ল্যাক হোলগুলোই হয়তো লুকিয়ে রেখেছে মহাবিশ্বের জন্ম এবং মৃত্যুর চাবিকাঠি। রহস্যের এই কালো গহ্বর আমাদের যেমন ভয় দেখায়, তেমনি অজানাকে জানার অদম্য কৌতূহলও জাগিয়ে দেয়। মহাকাশের এই রোমাঞ্চকর যাত্রা আজ এখানেই শেষ। আপনি কি মনে করেন মানুষ কি কোনোদিন ব্ল্যাক হোলের উপরে কি আছে তা জানতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানান। মহাকাশ বিশ্বের আরও রোমাঞ্চকর গল্প জানতে আমাদের সাথেই থাকুন।